Savlon Soap presents Sunday Funday! Yay! আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল, হাসছে গোপাল, আসছে গোপাল যাচ্ছে গোপাল ভাবছে গোপাল হাসছে গোপাল যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না যুগের পরে যুগ কেটে যায় মানুষ তাকে ভোলে না। চলে না রে চলে না রে চলে না রে চলে না চলে না রে চলে না রে তাকে ছাড়া চলে না কে সে পরিচয় কি তার হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা রসিক রাজা গোপাল ভাঁড় হাসির রাজা জ্ঞানের রাজা। না, কিছুতেই ঘুম আসছে না। ওহ, এই একবার ডান পাশ ফিরলাম, এই একবার বাঁ পাশ ফিরে দেখ। ধুর ধুর, কিছুতেই কিছু হচ্ছে না। না, এর চেয়ে বরং উঠে একটু পায়চারি করে নি। আসছে না, আসছে না, এভাবেও তো ঘুম আসছে না। ওহ, ওদিকে দেখো, মহারানী কেমন দিব্যি নিশ্চিন্তে ঘুমোচ্ছে। এতক্ষণে একটা হাই উঠেছে, কিন্তু হলে কি হবে? ঘুম কি আর আসবে? না, আজ রাতেও মনে হচ্ছে আর ঘুম হবে না। নেই নেই, দু চোখে ঘুম নেই, মনে শান্তি নেই, ও খালি নেই আর নেই। আমি বলি কি, কলমি পাতার সঙ্গে হিংচে শাক মিশিয়ে তাতে একটু মধু আর আর কয়েকটা আমলকি পেটে। না 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 না, এগুলো তো হ্যাঁ হ্যাঁ, এগুলোই এগুলোই একসঙ্গে গুলে নিয়ে যদি আপনি দিন 15 খেতে পারেন। হ্যাঁ, 15 দিন? বল হরি হরি বল। এই কি হচ্ছেটা কি? হ্যাঁ, না মানে ওই 15 দিন পর ওই হরি 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 ভরসা, আর না হলে না হলে আপনি পরশা। চুপ, গোপালের খালি অলক্ষণে কথা। তা কই দেখি মহারাজের চোখে ঘুমানো দেখি। বলো বলো, গোপাল পারবে? পারবে কি মহারাজ? দেখুন একেবারে পেরে গেছে। না, এবার ঠেলা সামলা। আয় ঘুম যায় ঘুম কৃষ্ণনগর দিয়ে। এই, এটা কি হচ্ছে গোপাল? আমি এই ঘুম পাড়ানি গান গাইলেই ঘুম সুরসুর করে চলে আসবে মহারাজ। আর আর এই যে রাজবৈদ্য, আগে আগে বলুন মহারাজ। 2 ঘন্টার মধ্যে আমার ঘুম না এলে তুমি তুমি ঘেচা। হ্যাঁ? না না না, আমি আমি এই যাব আর আর আসবো। যাই দেখি বৈদ্য কি কেরামতি করছে। মনে হচ্ছে এই পাচনটাতেই কাজ হবে। না 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 না, এর সঙ্গে একটু ওই তুলসী পাতা আর আর ওই কালবেগ পাতার রস মিশিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা মেশানোর ভালো করে মিশিয়ে দাও। হ্যাঁ, কেন কেন? আরে মহারাজের যা ব্যামো, তাতে ভালো করে না মেশালে কি কাজ হবে? হ্যাঁ 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 হ্যাঁ, তাও তো বটে। কিন্তু মিশিয়েও কাজ হবে তো? নিশ্চয়ই হবে। হলেই ভালো, না হলে না হলে না হলে কি হবে? আপনি ঘ্যাচাং। না 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 না, এবার আর ওই মহারাজকে কোনো চিন্তা করতে হবে না। হ্যাঁ, তাই নাকি? এখানে যা সব মিশিয়েছি তাতে তাতে মহারাজ শুধু ঘুমোবেনই না, আর সঙ্গে সঙ্গে আরে বাবা, ঘুমের সঙ্গে আরো কিছু? হ্যাঁ, মহারাজ মহারাজ ওই সুন্দর সুন্দর সব স্বপ্ন দেখবেন। আরে বাস, ঘুমের সঙ্গে স্বপ্ন একদম বিনামূল্যে।
এবার তো আমারও এক ঢোক খেতে ইচ্ছে করছে। না না, আগে এক্ষুনি গিয়ে মহারাজকে দিয়ে আমার মুন্ডুটা বাঁচাই। আরে শুভ কাজে আর দেরি করা উচিত নয়। শান্তি শান্তি, ঘুমেই শান্তি। এইবারেও রাজবৈদ্যের ওষুধে কাজ না হলে ওকে ওকে সত্যি সত্যি শুলে চড়াবো। আহ! হ্যাঁ, এই তো কেমন যেন একটু ঘুম ঘুম পাচ্ছে। মনে হচ্ছে কাজ হচ্ছে। এত এত তাড়াতাড়ি চোখ বন্ধ হয়ে আসছে, সব কেমন যেন ঝাপসা ঝাপসা। ও কি ঘুম, কি ঘুম পাচ্ছে। এই তো, হ্যাঁ হ্যাঁ, এটাই তো, চেনা চেনা লাগছে। ও, এটা তো আমারই প্রাসাদ। কি সুন্দর সাজানো গোছানো। ও, পুরোটাই যেন ভাসছে। সত্যি এইরকম প্রাসাদে মহারাজকেই মানায়। কি আশ্চর্য, অপূর্ব! যেমন আমাদের মহারাজ তেমনি তার প্রাসাদ। মেঘগুলো কেমন তুলোর মতো উড়ে উড়ে যাচ্ছে, আমিও কেমন উড়ে যাচ্ছি। মা, কি সুন্দর! হ্যাঁ মহারাজ, এরকম প্রাসাদ আপনি ছাড়া আর কে বানাবে? কি হালকা লাগছে। না না, এই প্রাসাদেই আমি থাকবো। এই প্রাসাদ ছেড়ে আমি কোথাও যাব না, কোথাও না, কোথাও। ও ও, কি আলো! আহ, যা, এটা কি হলো? না না, ওই প্রাসাদ, যা, এই প্রাসাদটা কোথায় চলে গেল? হ্যাঁ, আজও যেন মহারাজকে কেমন মন মরা লাগছে। কেমন যেন শুকনো শুকনো। মনে হচ্ছে কাল রাতেও মহারাজের ঘুম টুম হয়নি। আমি জানতাম ওই বৈদ্যকে দিয়ে কিচ্ছু হবে না। এবার বেটা গেল। আমার তো মনে হয় মহারাজের ঘুমও হয়েছে, টুমও হয়েছে। কি ঘুমের সঙ্গে টুমটা আবার কি? ও, কি সুন্দর স্বপ্ন। কি সুন্দর স্বপ্ন! হ্যাঁ, কিন্তু ভোরবেলা ঘুম থেকে উঠতেই সব ফুস হয়ে গেল যে। না না, ফুসাবে কেন, ফুসাবে কেন? স্বপ্ন যখন একবার দেখে ফেলেছেন তখন আর চিন্তা নেই। বলছো? হ্যাঁ মহারাজ, ভোরের স্বপ্ন সত্যি হবে না মানে? আলবাত হবে। হাহ, তোল্লা দিয়ে দিয়ে সবাই মিলে মহারাজকে খুব তুলছে দেখছি। তোলো তোলো, আরো তোলো। তাহলে মন্ত্রী আর সময় নষ্ট না করে লেগে পড়ো দেখি। হ্যাঁ হ্যাঁ, কিন্তু স্বপ্নটাই তো জানতে পারলাম না মহারাজ। কেন? ওই তো, আরে ওই প্রাসাদ। হ্যাঁ, প্রাসাদ? ওহ, মনে হচ্ছে বেশ বড় একটা দাও মারা যাবে। শূন্যে মেঘের মধ্যে ভেসে থাকবে আমার প্রাসাদ। হ্যাঁ, একেবারে শূন্যে। হাহ, এই না হলে মহারাজের স্বপ্ন। আমার তো এখন মেঘ থেকেই লাভ দিতে ইচ্ছা করছে। হ্যাঁ হ্যাঁ মন্ত্রী, ওই প্রাসাদ আমার চাই চাই। তুমি তুমি এক্ষুনি কাজে লেগে পড়ো। হ্যাঁ, ইয়ে মানে মানে এখনই, মানে মানে এক্ষুনি। প্রাসাদ হোক না হোক, মহারাজের মাথায় হাত বুলিয়ে ভালো রকম হাতিয়ে নিতে হবে। ওই তো, ওই তো মিস্ত্রিরা সব আসছে, ওদের কাছে হিসেব নিয়ে মহারাজকে একটা বুঝিয়ে সুঝিয়ে দিলেই হবে।
আগে কোথায় হবে প্রাসাদটা মন্ত্রী মশাই? আরে সে হবে কোথাও, কিন্তু জিনিসপত্রগুলো আগে থেকে জোগাড় করতে হবে তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে তো নিশ্চয়ই। হ্যাঁ তাই মানে কত কি লাগবে। কিন্তু কেমন প্রাসাদ, কোথায় হবে, সেসব না জেনেই কি করে বলি? আহ এতে আর জানার কি আছে, এই তো ধরে নাও এখানেই। হ্যাঁ এখানেই? হ্যাঁ মানে এই মাটি থেকে একটু ওপরে। এই মাটি করেছে? হ্যাঁ, সে আবার কি মাটির ওপরে? মানে ভাসবে? হ্যাঁ মানে ওই একটু মেঘের কাছাকাছি, মানে মহারাজের ইচ্ছে। না না, এ এ এ আমাদের কম নয়, আমরা পারবো না। না না, মানে বেশ মোটা পুরস্কার আছে, মানে মহারাজ। ওরে পালা পালা! আরে দুজনেরই মাথা। আরে পালাচ্ছিস কোথায়, পালাচ্ছিস কোথায়? মন্ত্রী, তাহলে কাজ কতদূর এগোলো? উফ, ঠিক যে ভয়টা পাচ্ছিলাম, মহারাজ ছাড়বে না। কি হলো? আরে কিছুই তো শুনতে পাচ্ছি না। হ্যাঁ হ্যাঁ, আর একটু জোরে বলুন মন্ত্রী মশাই। কি আর বলবো মহারাজ। হ্যাঁ, তার মানে? না মানে কিছুই না, মানে কেউ না। এই এই, এটা কি ইয়ার কি হচ্ছে নাকি? কিছুই হচ্ছে না, মানে সবাই, মানে কেউই বানাতে পারবে না। ইয়ার কি হচ্ছে? কান খুলে শুনে নাও, ওই প্রাসাদ না বানাতে পারলে সবার চাকরি নিয়ে টানাটানি পড়বে, এটা খেয়াল থাকে যেন। সর্বনাশ, হাতে না মেরে একেবারে ভাতে মারবেন মহারাজ। হ্যাঁ মারবো, তাতেও না মরলে প্রাণে মারবো। এই যে মন্ত্রী, দেখাও ভোরের স্বপ্ন এবার সত্যি করে দেখাও। কিন্তু স্বপ্ন কি করে সত্যি হবে? সত্যি মিথ্যে জানি না, ওই প্রাসাদ আমার চাই। ওরে বাবা, এ তো স্বপ্ন নয়, একেবারে দুঃস্বপ্ন। দাও মহারাজকে আরো তোল্লাই দাও। কেমন এবার বোঝো ঠেলা? 1 সপ্তাহ, তার মধ্যেই সমস্ত পরিকল্পনা করে আনতে হবে, না হলে মন্ত্রী তোমায় কিন্তু আমি ছাড়বো না। ও সবটাকে ছেড়ে শেষে আমাকে, ও কি কেলেঙ্কারিতে পড়লাম রে বাবা। সমস্যা, অতীব জটিল সমস্যা। মাটিতে হলেও না হয় হতো, তখন একবারে শূন্যে আমার বাড়ি আবদার। হ্যাঁ কিন্তু কি করন্তি? আমি না জানন্তি, না মানে বিজ্ঞানী জানন্তি। হ্যাঁ হ্যাঁ, ওই বিজ্ঞানী যখন খবর পেয়েছে তখন সব সামলে দেবে। কে জানি কি করছে এতক্ষণ। তবে একটা ব্যাপারে নিশ্চিত হওয়া গেল। হ্যাঁ নিশ্চিন্ত? ওই যে ওষুধে কাজ হয়েছে, মহারাজ অন্তত ঘুমোতে পারছেন। হ্যাঁ হ্যাঁ, একটু বেশি কাজ হয়েছে। বেশি মানে? ঘুমটা না হয় ঠিক ছিল, তার সঙ্গে স্বপ্নটাকে জুড়তে বানা ছিল বাপু। হ্যাঁ না না, জুড়বো কেন? আহা, ওটা তো এমনি এমনি। এখন এমনি এমনি ঠেলা সামলাও। দেখি ওই বিজ্ঞানী কিছু উপায় বার করতে পারলো কিনা। হ্যাঁ 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 হ্যাঁ, এই বিজ্ঞানী ঠিক কিছু একটা বের করবে। আরে এই তো উঠেছে। না না, এখনই অত উত্তেজিত হবেন না। আর এগুলোকে একসঙ্গে আটকে রাখতে পারলেই। ওহ, মার দিয়া কেল্লা। ওগুলো খুবই দুর্বল। এই যা, তখন থেকে এই এক কাণ্ড হচ্ছে। না 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 না, এভাবে ভাসিয়ে রাখা যাবে না। আরে বিজ্ঞানী, তুমিও যে হাত তুলে দিচ্ছ, এখন উপায় তো তাহলে একটাই। আরে উপায় যখন আছে তখন ফ্যাল করে তাকিয়ে না থেকে বলে ফেলো না বাপু। না, ওই মানে ওই গোপাল। গোপাল? হ্যাঁ 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 হ্যাঁ, এখন ওই গোপালের বুদ্ধি আমাদের ভরসা। হ্যাঁ বলে কি, গোপাল বাঁচাবে? কচু পোড়া বাঁচাবে। আর যখন কোনো উপায় নেই তখন? হ্যাঁ হ্যাঁ,
না হয় একবার ওই গোপালের কাছে গিয়ে দেখলেই হয়। বেশ, বলছো যখন তাই চলো। ওহ, আমরা এদিকে ভেবে ভেবে অস্থির। এদিকে গোপাল তো দিব্যি নাক ডাকিয়ে ঘুম দিচ্ছে। গোপাল গোপাল গোপাল, এখন তুমি ভরসা। চোখ খোলো গোপাল, চোখ খোলো। আরে আরে কি সবাই একেবারে একসঙ্গে? হ্যাঁ, ব্যাপারটা কি? হ্যাঁ, মহারাজের এই আজব আবদার মেটাতে গিয়ে আমাদের তো একেবারে চোখের জলে নাকের জলে অবস্থা। সে তো একটু হবেই মন্ত্রী মশাই। হ্যাঁ, হবে মানে? বারবার বলে বলে আপনারাই তো মহারাজের মাথার পোকাটা নাড়িয়ে দিয়েছেন। কিন্তু এখন উপায় কি? বেটারা আচ্ছা গাড্ডায় পড়েছে। এই সুযোগ এবার আচ্ছা করে বাজিয়ে নিতে হবে। কি ভাবছো কি গোপাল? সেটাই তো ভাবতে পারছি না। মানে এখন বলে কিনা ভাবতে পারছে না? না মানে ওদিকে গিন্নির আবদার, এদিকে আপনাদের। আরে গিন্নির আবদার পরে হবে। তাহলে আপনাদেরটা আরো পরে। আরো পরে? হ্যাঁ, মানে গিন্নির সীতাহারের জন্য টাকা জোগাড় না করতে পারলে আমি যে আর অন্য কিছুই চিন্তা করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, করবো করবো। এটা মহা ধরিবাজ, কিন্তু এখন আর উপায় বাকি। কিছু বললেন মন্ত্রী মশাই? হ্যাঁ, মানে সীতা কেন, রাম লক্ষ্মণ সব হার মানিয়ে দেব। তাহলে আমিও না হয় একটা কিছু ভেবে দেখবো। ভাবো ভাবো, ভালো করে ভাবো, একটু তাড়াতাড়ি ভেবে দেখো গোপাল। কিন্তু বলছিলাম যে ওই ফাঁকা হাতে কি আর ভাবনা চিন্তা করা যায়? ওহ, বেটা আচ্ছা খেলাচ্ছে দেখছি। তাহলে মন্ত্রী মশাই আপনি না হয়। আর উপায় কি, এখন এই দিয়েই বুদ্ধিটাকে খুঁচিয়ে দাও। তার বলতে। আর দেখো দয়া করে ডুবিও না জানো। কই এখনো তো এলো না। না না, ওই বেঁটে বজ্জাতটাকে ভরসা নেই। না না, এটা নিঘাত কোথাও গা ঢাকা দিয়েছে। ওহ, গোপাল দেখছি ডুবিয়ে ছাড়বে। এই তো সবাই হাজির দেখছি। না থেকে আর উপায় কি? নাও নাও নাও, তাহলে বা চটপট বলে ফেলো। না, আর কোনো উপায় নেই। এই যে ওরকম ফেল ফেল করে না তাকিয়ে গড়গড় করে বলে ফেলো দেখি। কি মানে কি বলবো? ওই যে প্রাসাদের ব্যাপারে তোমার পরিকল্পনাটা ঠিক কি? ওই প্রাসাদ, হ্যাঁ হ্যাঁ, বড় বড় প্রাসাদ, উঁচু প্রাসাদ, সুন্দর প্রাসাদ। বড় উঁচু সুন্দর? আরে কি সব হাবিজাবি বকছো বলো তো? হ্যাঁ হ্যাঁ, তাই তো তাই তো। কি বলছি? হ্যাঁ, সেটাও আমি বলে দেবো নাকি? না, আর বাঁচার উপায় নেই। বিটলে গোপাল আচ্ছা ফাঁসান ফাঁসিয়েছে। গেল গেল গেল, সব শেষ হয়ে গেল, যা কিছু ছিল সব গেল গো। এ আবার কি? আরে আরে কি হয়েছে? ওহো, এত কান্নাকাটি করার মতো আবার কি হলো? ও বুড়ো বেটা আচ্ছা সময় হাজির হয়েছে। কাঁদ কাঁদ, আরো জোরে জোরে কাঁদ। গত রাতে আমার সমস্ত সম্পত্তি লুট হয়ে গেছে গো। মরেছে? রাত দুপুরে ডাকাতি? সে কি, কি সর্বনাশ! গত রাতে কেউ একজন এসে আমাকে নিঃস্ব করে দিয়ে গেছে মহারাজ। বেশ তো বেশ তো, তা এই কাজটা যে করেছে তার নামটা বলো দেখি। তারপর মহারাজ বেটাকে আচ্ছা করে জব্দ করবেন। বেটা সুরসুর করে সব মাল বার করে দেবে। আহা, চুপ করে থাকলে কি করে হবে? নামটা তো বলতেই হবে। তাতে ওই লাভ বিশেষ হবে বলে তো মনে হয় না। তার মানে? যদি যদি অভয় দেন মহারাজ, তাহলে জোরকে সেটা বলতে পারি। আরে সেটাই তো জিজ্ঞাসা করছি। আগে আগে সেই চোর আপনি, মানে মহারাজ স্বয়ং। এই মুখ সামলে, আমি চোর? বিশ্বাস করুন মহারাজ।
এটা আবার আমায় বিশ্বাসও করতে হবে? আমি স্বপ্নে দেখেছি মহারাজ, সিপাহীদের সঙ্গে নিয়ে আপনি আমাদের ঘরে ঢুকে সব লুট করেছেন। আমার সঙ্গে ফাজলামো হচ্ছে? স্বপ্নে দেখে আমার কাছে নালিশ করতে চলে এলে? কিন্তু স্বপ্নে যে আমি স্পষ্ট দেখেছি মহারাজ। ও কি মুশকিল! স্বপ্ন কখনো সত্যি হয় নাকি? না 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 না, এই স্বপ্ন যদি সত্যি না হয় তাহলে মহারাজের শূন্য প্রাসাদ বানানো কি করে সম্ভব? সেটাও যে তাহলে অসম্ভব মহারাজ। হ্যাঁ, এই রে, তাই তো। আরে এই যে গোপাল, মহারাজ, সব স্বপ্ন বাস্তবে সম্ভব হতে পারে না মহারাজ। গোপাল, আমার একটা ছোট্ট বায়না তোমরা মেটাতে পারো না? এই খেয়েছে মহারাজ, কাঁদবেন না। না, কাঁদবো না। সব সময় খালি চুক্তি আর তক্ক। আমার একটা ছোট্ট ইচ্ছে। কিন্তু আচ্ছা জ্বালা হলো। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, হবে। হবে? আমি জানতাম হবে হবে হবে। তুমি পারবে। অত আনন্দ করার দরকার নেই, এটা হবে, কিন্তু একদিনের জন্য, তাও প্রাসাদ নয়, শূন্যে ভাসমান কুড়ে ঘর। চলবে চলবে, আরে তাতেও চলবে। ঠিক আছে, ঠিক 1 সপ্তাহ পর সবাই দেখবেন শূন্যে ভাসমান কুড়ে ঘর। কি, এ তো বেলুন বাঁধা। আকাশে ভাসতে গেলে তো বেলুন লাগবেই মহারাজ। ঠিক ঠিক, চলো চলো চলো, উঠি উঠি। আর আমরা? আমরা আমরা তোমরা এখান থেকেই দেখো আমার ভাসমান কুড়ে প্রাসাদ। আর গোপাল, এই নাও তোমার পুরস্কার। গাছেরও খেলাম, আবার তলারও কুড়োলাম, এই না হলে কপাল।